আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানি, মাটন রেজালা আর রায়তা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি। আমি মাটন রেজালা প্রথমে বানিয়ে দেখাবো। আমি এর জন্য 1 কেজি মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটা বড় পেঁয়াজকে ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ শামরিচ, স্বাদ মতো নুন, আর 4 টেবিল চামচ টক দই। ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি, বেশ ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখবো। নর্মাল ফ্রিজে রাখবেন। আপনারা মিনিমাম 2 ঘন্টা তো ম্যারিনেট করবেনই। আমি রেফ্রিজারেটরে রেখেছিলাম, বের করে নিয়ে এসেছি। এবার আমি একটা বাটিতে 3টে পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিয়েছি, আর আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1 টেবিল চামচ গোটা ধনে, একটা জয়িত্রী, সামান্য জায়ফল, শামরিচ আর 4টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিলাম। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিলাম। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3/4 ভাজা মশলা গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলাম। এদিকে আমি 2 টেবিল চামচ পোস্ত আর কিছু আমন্ড ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমন্ড আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দিলাম হাই ফ্লেমে। দেওয়ার পর 8 মিনিট লো ফ্লেমে রান্না করলাম আঁচ বন্ধ করে। তারপর প্রেসারটা ন্যাচারালি রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুললাম। তারপর আবার আমি উনুনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 মুঠো মাখানা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাকি ভাজা মশলা গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল, কেওড়া জল আর সামান্য মিঠা আতর দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। মিনিট খানেক পর আমি আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন মাটন একদম সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল মাটন রেজালা। এবার আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, তাতে অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটার গায়ে মশলাটা। এক সাইডে রেখে দিচ্ছি। 600 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে তারপর জল দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আমি এবার বিরিয়ানি মশলা বানিয়ে নেব। তার জন্য একটা চাটুতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 3/4 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ গোটা মৌরি, 6টা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, আর কয়েকটা দারচিনি এবং একটা জায়ফল, 2টো বড় এলাচ, 2টো জয়িত্রী আর 4টে ছোট এলাচ ভালো করে শুকনো খোলায় আমি 3 মিনিট মতো ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ, দিয়ে জলটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। 8 মিনিট ফুটিয়ে নিলাম, তারপর জল ঝরিয়ে নিলাম। এবার আমি
নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ আলু, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে আমি রেখে দিলাম এক সাইডে। এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। সাদা তেল গরম করেছি, দুটো পেঁয়াজের কুচি দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম, নিয়ে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা আলু, দিয়ে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি লাল লাল করে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তুলে রাখছি। এবার ওই তেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এভাবে সবকটা চিকেন পিস আমি ভেজে নিচ্ছি। এবার আমি চিকেন রাখা বাটিতে একটু জল দিয়ে মশলাটা ধুয়ে নিলাম, আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা, তাতে আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেশনের বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট পর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ফেটানো টক দই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ভাজা চিকেন এবং তার সঙ্গে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো, তারপর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। ঢেকে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। ততক্ষণে আমি হাফ গ্লাস দুধে দিয়ে দিলাম 1 চিমটি কেশর, ভিজিয়ে রাখলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। 12 মিনিট পর আমি দিয়ে দিলাম আলুগুলো। হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিলাম। তারপর আলু আর চিকেনটা তুলে নিলাম, আর ঝোলের মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আঁচটা আমি বন্ধ করে দিলাম। তারপর একটা পাত্রে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম, তাতে কয়েকটা তেজপাতা দিলাম, অল্প একটু ভাত দিয়ে দিলাম, তারপর এই ঝোলটা ঢেলে দিলাম, আর একটু ভাত দিয়ে দিচ্ছি উপরে, কিছু চিকেন পিস আর আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও তার উপর ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, তার উপর চিকেন আর আলুর পিস দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভাত দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম, তারপর বাকি ভাতটা ঢেলে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 2 চা চামচ, দিয়ে দিলাম বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কেশর মেশানো দুধটা। আমি কিন্তু নুনটা বুঝে দিয়েছি, কারণ ভাত সেদ্ধ করার সময় ভালো নুন দিয়েছিলাম। এবার আমি একটু কালার দিয়ে দিয়েছি উপর থেকে, অরেঞ্জ ফুড কালার, অল্প জলে গুলে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল কেওড়া জল, আর দিয়ে দেবো মিঠা আতর 4-5 ফোঁটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে 2 টেবিল চামচ মতো ঘি। একটা চাটু গরম বসেছি, চাটুর উপর আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এবং 15 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিলাম, দমে রেখে দিলাম। তারপর আঁচ বন্ধ করে ঢেকে রাখলাম আধ ঘন্টা। তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। চিকেন বিরিয়ানিও রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। এবার বানাবো রায়তা। তার জন্য আমি 250 ml দই নিয়ে নিয়েছি একটা বাটিতে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন একদম স্মুথ হয়েছে। দিয়ে দিলাম বিট নুন, চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। একটা কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষে আর কারি পাতা ফোড়ন। তারপর নেড়েচেড়ে সেটা আমি তেল সমেত দিয়ে দিলাম বাটিটার মধ্যে, দইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। রায়তাও রেডি। এবার আমি পরিবেশন করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি, দিয়ে দিচ্ছি স্যালাড,
এবার আমি মাটনটা সার্ভ করব। মাটন রেজালা। এবার দিয়ে দিচ্ছি রায়তা, ছড়িয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। আশা করি আমার আজকের এই থালিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নমস্কার।